গরম জলের দিকে এগিয়ে আসছে বিশ্বের সর্ববৃহৎ হিমশৈল। এ কোন প্রলয়ের অপেক্ষা করছে? চলুন জানবো। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ধরনের বিজ্ঞানমূলক বিভিন্ন তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে। একটি আইসবার্গ বা হিমশৈলীর ধাক্কায় আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। হিমশৈল এমন এক বরফের খণ্ড যার সামান্যই জলের উপর জেগে থাকে, অধিকাংশটাই থাকে জলের নিচে। আর হিমশৈল সেই অবস্থায় জলে ভাসতে থাকে। তার সঙ্গে ধাক্কা মানে নিশ্চিত ধ্বংস। এমন অনেক মাপের হিমশৈল জলে ভাসে। এমন অগুন্তি হিমশৈলের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈলটির নাম A23A। 1986 সালে আন্টার্কটিকা থেকে ভেঙে আসতে শুরু করে এই 1 লক্ষ কোটি টন বরফের চাই, যা অত্যন্ত ধীরে ভাসতে শুরু করেই আটকে যায় ওয়েডেল সাগরের সাউথ ওকনের দ্বীপের কাছে সমুদ্রের তলার মাটিতে। সেখানে আটকে ছিল 30 বছর ধরে। একটা বরফের দ্বীপের মতো অবস্থান করছিল A23A, কিন্তু সেই স্থবির অবস্থা থেকে ফের নড়চড়ে এগোতে শুরু করে বিশ্বের সর্ববৃহৎ আইসবার্গটি। 2020 সালে ফের তার সেই চলতে শুরু করা প্রথমে ছিল খুবই ধীর, কিন্তু এখন তা কিছুটা গতি পেয়েছে। ক্রমে সে এগিয়ে চলেছে দক্ষিণ মহাসাগরের অপেক্ষাকৃত গরম আবহাওয়া এবং অপেক্ষাকৃত উষ্ণ জলের দিকে। হিমশৈলটি এগিয়ে যাচ্ছে দক্ষিণ জর্জিয়ার দিকে, যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ তার যত গরম জলের সংস্পর্শে আসবে ততই তা ভেঙে যেতে শুরু করবে, টুকরো টুকরো হয়ে অনেক হিমশৈলী সৃষ্টি করবে। আর যেটা হবে সেটা আরো ভয়ঙ্কর। গরম আবহাওয়া ও গরম জলের সংস্পর্শে এসে হিমশৈলের বরফ গলবে, যা সমুদ্রের জলের সঙ্গে মিশে সমুদ্রের জলের পরিমাণ বাড়িয়ে দেবে, যা কখনোই মানব সভ্যতার জন্য কাম্য হতে পারে না। স্থানীয়ভাবে তা বাস্তুতন্ত্রের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।